বন্ধুরা, আমরা যারা সুস্থ আছি সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ দেখেন আমার পেছনে কিন্তু একটা লোক আছে, মানে যাকে আমি দেখতে পাইতেছি, আমার চোখে যারে বাজলো যে আসলে আল্লাহর দুনিয়ায় কত রকমের মানুষ আছে, না দেখলে বিশ্বাস করা যায় না। তো আপনারা কাদের ভিডিও শেয়ার করেন দেখেন, তো এইসব ভিডিও আপনারা শেয়ার করবেন যাতে আমি এদের পাশে দাঁড়াইতে পারি। তো ওনার সাথে আমি এখন কথা বলবো, ওনার জীবন কাহিনীরা আপনারা শুনতে পারবেন। আর জানি না ওনার কি অবস্থা, কি আসলে আপনারা শুনি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো দেখেন উনি কিন্তু তারপরে বলতেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে ওনার দেখেন দুইটা হাত পা, আমরা কিন্তু স্বাভাবিক সুস্থ সবল একজন মানুষ, আমাদের সবকিছু আল্লাহ তাআলা সুস্থভাবে দুনিয়াতে পাঠাইছে। তো তুমি তো জন্ম থেকে এরকম না? জি। হ্যাঁ জি। তো বিয়ে শাদী হয়েছে কি? বাড়ি কই? রাজশাহী। রাজশাহী। রাজশাহী থেকে এই যে এটা তো চন্দ্রা, তো এই জায়গায় যে আইছো তো কার সাথে থাকো? আমার দেশের একজনের। মানে আপনার মানে তোমার পরিচিত একজনের সাথে তুমি এই জায়গায় আসছো, আইসা এভাবে মানুষের কাছ থেকে সাহায্য তুলে তারপরে তোমার জীবন চালাইতেছো। তোমার বাবা মা আছে? আছে বেশ। ভাই বোন? আছে। বাবা মা ভাই বোন সবাই আছে। তো এই যে এরকম করে যে তুমি হাঁটতে পারো, পারি হালকা। মানে ওই ইয়ের উপরে পায়ের উপরে ভর করে হাঁটতে পারো, মানে অমনি যাও আর কি, তাই না? তো হাত দুইটা দেখি, এই হাত দিয়ে কিছু করতে পারো? না। খাইতেও তো মনে হয় পারো না। না, চামিচ দেখাই। ও মানে এই দেখেন ওর হাত কিন্তু আমাদের মতো স্বাভাবিক না। ওর হাত দুটো একটু দেখাও তো তুলা করে। আমাদের মতো স্বাভাবিক না। দেখেন ওর হাতের নখগুলা কিন্তু খুবই ছোট ছোট। এই হাত দিয়ে কিন্তু আসলে কোনো কাজ করা সম্ভব না। শুধু হাত না, পা দুটারও কিন্তু একই অবস্থা। তো ও কিন্তু তারপরেও মানে জীবনের সাথে যুদ্ধ করে হইলেও কর্ম করে খাইতেছে, মানুষের কাছে সাহায্য তুলে খাইতেছে। এটা হইলো ওর কর্ম, কারণ ওর কপালে যেটা লেখা সেটাই তো, তাই না? জি। এই জন্য কি তোমার মন খারাপ? না। হ্যাঁ। না। তো আল্লাহ তাআলা যারা যেমনি দুনিয়াতে পাঠায় সন্তুষ্ট থাকে, ওটাতে আমরা আলহামদুলিল্লাহ বলি। তারপরেও একটা সন্তান যখন বড় হয় তখন কিন্তু পরিবারের বোঝা হয়ে যায়। যেমন ও যেহেতু বড় হয়েছে, এখন ওর বাবা মা ভাই বোন যতই থাকুক না কেন, ওর দায়িত্ব কিন্তু সহজেই কেউ নিব না। সবার কাছে হয়তো বা তুমি বেশি, তাই না? জি। জি। তোমার বয়স কত হবে? হবে 18-19 গো। 18-19 বছর বয়স। তবুও কিন্তু মানে ওনারা, ও কিন্তু একটা সুস্থ থাকলে ওর এখন সংসার করার, বিয়ে শাদী করার মতো বয়স হয়ে গেছে। তো জানি না ওর ভাগ্যে কি আছে। তোমার কি মানে কি মনে হয় যে তোমার জীবনে কি সংসার বা স্বামী বিয়ে এসব হবে নাকি হবে না? সেটা উপর আল্লাহ জানে। উপর আল্লাহ জানে না। তো যাই হোক, তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম কি? লিমা। লিমা। তো ওর নাম লিমা, ওর বাড়ি হলো কোন জায়গা বলা? সিরাজগঞ্জ। জি। সিরাজগঞ্জ বাড়ির লিমা। ও কিন্তু এখন আছে চন্দ্রা ওভার ব্রিজের উপরে। তো ও কিন্তু স্বাভাবিক মানুষের মতো না, ওর একটু প্রতিবন্ধী জন্ম থেকেই। তো ওর জন্য যদি আপনারা সাহায্য করতে চান, ওকে দেখে আপনাদের কি মনে হইতেছে জানি না, আমার অনেক কষ্ট লাগতেছে। তো ওর জন্য যদি কেউ সাহায্য করতে চান অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আর আমিও চন্দ্রাতেই থাকি, তো এদিক দিয়ে যাওয়ার সময় আমার চোখে পড়লো দেখে আমি ওর কাছে এসে দাঁড়াইছি। তো আর যারা মনে করেন যে টাকা দিতে না পারবেন, তারা অবশ্যই, যারা টাকা দিয়ে সাহায্য করতে না পারবেন তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এই ভিডিও থেকে যে আর্নিং আসবো পরবর্তীতে আমি চেষ্টা করবো ওর পাশে দাঁড়ানোর জন্য। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর তুমিও কিছু বলো যদি বলার থাকে। না, আমি কি বলবো? কিছু বলার নাই? তো আজকে খাইছো, তুমি কি খাইছো? কলা রুটি খেয়েছি। কলা রুটি খাইছো? তুমি তো মানে একাই থাকো বললাম, মানে আমার এটা কষ্ট লাগতেছে যে তুমি একাই থাকো, তুমি এই হাত দিয়ে রান্না বান্না করতে পারো না তো? না। হ্যাঁ, বাইরে থেকে খাবার কিনা খাও সব সময়? জি। মানে এই এই নখ দিয়ে চামচ দিয়ে ধরে হয়তো বা কিছু উঠায় খাইতে পারো, কিন্তু আর তো কিছু করতে পারো না। না। তো দেখেন আসলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। যারা ভিডিওটা দেখলেন আসলে অনেক কষ্ট লাগলো। আর আমি আমার পক্ষ থেকে, আমি এমনিতেই বের হয়েছি আজকে, তো আমি ওরে কিছু দিয়ে দিতেছি। ধরো আমি 200 টাকা তোমার দিয়ে গেলাম, বুঝছা? ধরো আরো 200 টাকা নাও, 400 টাকা দিলাম। খুশি হয়েছ? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। না মন খারাপ? না। তো যাই হোক, ও আল্লাহর কাছে যে লাখ লাখ শুকরিয়া আদায় করে তারপরেও বলে যে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমার অনেক ভালো লাগলো। আর আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন, আমি যেন এই ধরনের কাজ আরো করতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।